আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাবের অন্তর্গত ডকুমেন্ট ফরম্যাটিং এর মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই সম্পর্কে জানব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা হোম এবং ইনসার্ট ট্যাবের মধ্যে যে গ্রুপ এবং কমান্ডসগুলো রয়েছে সেগুলো আমরা কভার করেছি। আপনারা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্কটা ফলো করবেন, সেখানে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া রয়েছে। তো আমরা এখন ডকুমেন্ট ফরম্যাটিং এর যে অপশনগুলো রয়েছে সেই অপশনটা দেখব। এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের বিল্ড ইন কিছু টেমপ্লেট রয়েছে। তো টেমপ্লেটের মধ্যে এখানে মূলত তিনটা জিনিস রয়েছে, টাইটেল, হেডিং এবং টেক্সট। সো আমরা তিনটা জিনিস ম্যানুয়ালি আমরা নেই। প্রথমে আমরা টাইটেল নিব। দিস ইজ টাইটেল। সো দ্বিতীয়টা নিচ্ছি হেডিং। দিস ইজ হেডিং এবং কিছু টেক্সট নিচ্ছি আমরা, চারটা প্যারাগ্রাফ নিলাম। সো দেখতেই পাচ্ছি এখন এইটাকে আমাদের টাইটেলে পরিণত করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল থেকে আমরা টাইটেলটা সিলেক্ট করব এবং এটাকে আমরা সিলেক্ট করে দেব হেডিং 1 হিসেবে। তো এখানে যে স্টাইলটা রয়েছে সেটাই মূলত আমি সিলেক্ট করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এই ডকুমেন্টটা কিন্তু এইভাবে রয়েছে, আমি একটু ছোট করে দিচ্ছি, আমাদের এইভাবে রয়েছে। এখন যদি আমরা ডিজাইনে যাই এবং এইখান থেকে ডকুমেন্ট ফরম্যাটিং এর মধ্যে যদি আমরা এখন যে কোনো স্টাইল সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হেডিংটা এবং ফন্টটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আবার যদি এইভাবে দেই, অর্থাৎ আপনার টাইটেলটা, হেডিংটা এবং আপনার যে প্যারাগ্রাফটা এটা মূলত এখান থেকে ডকুমেন্ট ফরম্যাটিংয়ে কিন্তু এভাবে চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছি এটা খুব প্রফেশনাল একটা ফরম্যাটিং। এভাবে আমরা চাইলে এই যে এটাও রয়েছে, এটা খুবই সুন্দর একটা ফরম্যাটিং। তো এইভাবে চাইলে আপনি আপনার ডকুমেন্টের ফরম্যাটিংটা কিন্তু করতে পারবেন। আমি যদি বড় করে দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। তো ডকুমেন্ট ফরম্যাটিং এর এই অপশনগুলো আপনারা এখান থেকে পাবেন। আপনি যদি রিসেট করে দেন তাহলে আপনার যে পূর্বের প্রথম যেভাবে ছিল সেভাবে আবার ডকুমেন্টটা চলে আসবে। সো আমি এখান থেকে এই স্টাইলটা দিলাম। এখন আমাদের পাশে আমাদের একটা থিম অপশন রয়েছে। এই থিমে ক্লিক করলে কিন্তু বিভিন্ন কালার রয়েছে, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে কালার এবং আমাদের যে ফন্টগুলো রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আপনি চাইলে এভাবে যে কোনো থিম বা যে কোনো কালার এবং ফন্ট দেখে এটা কিন্তু এভাবে সিলেক্ট করতে পারবেন। সো আমি এটাই সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার সাথে সাথেই আপনার কিন্তু ডকুমেন্ট ফরম্যাটিংয়ের মধ্যে যে অপশনগুলো ছিল সব কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যদি এটা সিলেক্ট করেন আপনার কিন্তু কালারটা কিন্তু ওই রেড কালার যেটা রয়েছে সেটাই কিন্তু চলে আসছে। অর্থাৎ এই পুরো ডকুমেন্ট ফরম্যাটিংয়ের যে ট্যাম্পলেটগুলো সেটার কালারটা মূলত এখান থেকে থিম থেকে কন্ট্রোল হচ্ছে। তারপর আমাদের এখানে কালার একটা অপশন হচ্ছে, আপনি চাইলে এখান থেকেও আপনি কন্ট্রোল করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে সিলেক্ট করে কালার্সটা আসলে থিমের মধ্যে এটা অপশন রয়েছে, আবার কালার্সের মধ্যে রয়েছে। কিন্তু এখানে এখানে যে জিনিসটা করছে, আপনি দেখেন আপনার কিন্তু ফন্টটা পরিবর্তন হচ্ছে না, বাট আপনি যখন থিম পরিবর্তন করছেন তখন কিন্তু ফন্টটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট কালারটা পরিবর্তন করলে কিন্তু আপনার ফন্ট কোনো পরিবর্তন হচ্ছে না। এক্ষেত্রে থিমের মধ্যে কালার এবং ফন্ট দুটাই আছে, আর আমাদের এই সাইডে কালার এবং ফন্ট কিন্তু আলাদা আলাদা আছে। অর্থাৎ আপনি কালার চাইলে কালারটাকে এভাবে চেঞ্জ করতে পারছেন, আবার যদি বলেন ফন্টটাকে চেঞ্জ করতে, আপনার চাইলে কিন্তু এভাবেও কিন্তু ফন্টটাকে পরিবর্তন করতে পারবেন। তো এটা হচ্ছে কম্প্যাক্ট, এটা কম্বাইন আকারে রয়েছে, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কালার এবং ফন্টগুলো আপনি আলাদা আলাদা চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে আমাদের প্যারাগ্রাফ স্পেসিংটা। ধরেন এখান থেকে যদি আমি, এটা শেডেড রয়েছে, এখন যদি নো প্যারাগ্রাফ স্পেস দিই তাহলে এইভাবে দেখাবে। আবার যদি আপনি কম্প্যাক্ট দেন এইভাবে দেখাবে, টাইট দিলে এইভাবে, ওপেন এইভাবে, রিল্যাক্সড এইভাবে, মানে ডাবল এইভাবে। অর্থাৎ আপনার স্পেসিংটা মূলত দেখতেই পাচ্ছি আমরা, এই যে এখানে ধরলেই দেখাচ্ছে যে বিফোর আফটার কিন্তু দেখাচ্ছে এবং লাইভ স্পেসিং 2 দেখাচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু এই টেক্সটটাকে যদি কন্ট্রোল এ তে সিলেক্ট করেন এবং হোমে যান, হোমে গেলে কিন্তু এইখানে কিন্তু আপনি পাচ্ছেন এই যে 2। হ্যাঁ, এখানে কিন্তু আপনার প্যারাগ্রাফ স্পেসিং আপনি ম্যানুয়ালি চাইলে এখানে লাইন স্পেসিংয়ে গিয়ে আপনি কিন্তু এখানে সিঙ্গেল লাইন যদি দিতে চান বা ডাবল লাইন যদি দিতে চান,
সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু এখান থেকে কিন্তু সেটার স্পেসিংটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। যেটা আপনার আসলে এইখানে যে স্পেসিংটা রয়েছে সেটা হচ্ছে আসলে স্পেসিফিকভাবে একটা দেওয়া রয়েছে, যেমন 1.1.15, বাট আপনি যদি আরও স্পেসিফিক চান তাহলে আপনার কিন্তু এই অপশন থেকে কিন্তু আপনার এলাইন স্পেসিং অথবা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তারপর আমাদের এখানে রয়েছে ইফেক্ট। তো এই ইফেক্টগুলো মূলত আমাদের এখানে কাজ করবে না, এটা মূলত কাজ করবে আমাদের কোনো যদি আমরা শেপ নেই, শেপের ক্ষেত্রে এইগুলো আসলে কাজ করে। তো আমরা একটা শেপ নেই, ইনসার্টে গেলাম, এখান থেকে আমরা শেপ এই ধরনের শেপ নিচ্ছি। তো আমরা এই শেপটা আমরা নিলাম। এখন যদি আমরা আমাদের ডিজাইন ট্যাবে যাই এবং এখান থেকে যদি আমরা ইফেক্টে সিলেক্ট করি, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যে বর্ডারটা কিন্তু একটু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। আমাদের মূলত ইফেক্টটা এই শেপের ক্ষেত্রেই কাজ করে থাকে। এখানে সেট অ্যাজ ডিফল্ট মূলত কাজ করবে, আপনি কোনো একটি স্টাইল আপনি চয়েস করেছেন, অর্থাৎ কালার যদি আপনি এই কালারটা দিতে চান, ফন্টটাকে আপনার পছন্দ মতো দিলেন এবং এটাকে বলছেন যে সেট অ্যাজ ডিফল্ট হিসেবে করে দিতে, যে আপনার সবগুলো ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্টাইলে করতেন, তাহলে এটা করলে আপনার এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এইভাবেই কিন্তু এই স্টাইলে কিন্তু ইন ডিফল্ট হয়ে যাবে। তো আমাদের এই ছিল আমাদের ডকুমেন্ট ফরম্যাটিংয়ের মধ্যে থিম থেকে শুরু করে ডকুমেন্টের কিছু স্টাইল, কালার, ফন্টস, প্যারাগ্রাফ স্পেসিং এবং ইফেক্ট থেকে শুরু করে যে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিংয়ে যে যে স্টাইলটা আমরা পছন্দ করছি সেটাকে ডিফল্ট হিসেবে সেট করার উপায়। আশা করি এই ভিডিওর মাধ্যমে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।